हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কি কি চুক্তি রয়েছে, ভারতীয় প্রকল্পের কাজ চলবে কি, ডেভেলপমেন্ট প্রজেক্ট নিউজ। বন্ধুরা, 5 আগস্টে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে আসেন, তারপর থেকে বাংলাদেশে যেভাবে লুটপাট, যেভাবে বাংলাদেশে মারকাট এবং বাংলাদেশের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয়েছে, তারপর থেকে ভারতের যেসব প্রজেক্ট বাংলাদেশে চলছিল সেই সব অফিসার থেকে কর্মচারী থেকে সবাই ভারতে ফিরে চলে এসেছে। তারপর থেকে ভারতের যে প্রজেক্টগুলো বাংলাদেশে রানিং ছিল সেগুলো বন্ধ রয়েছে। বাংলাদেশে বর্তমান সময় কোনো আইন কানুনের কোনো শাসন নেই। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো আইন বা কানুনের কোনো প্রতিষ্ঠা হয়নি। বাংলাদেশ এখনো কিন্তু উত্তপ্ত গরম রয়েছে। আমরা দেখেছি কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে মানুষকে খুন করা হচ্ছে, কিভাবে একে অপরের উপর জবরদস্তি করছে, সেগুলো আমরা দেখেছি। তারপর বাংলাদেশের মধ্য থেকে এক শ্রেণী মানুষ যেভাবে ভারতের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, যেভাবে ভারতের প্রতি হুমকি দিচ্ছে, যেভাবে ভারতের এই উপদেষ্টা সরকার হুঁশিয়ারি দিচ্ছে, তারপর থেকে একটা অনিশ্চয়তার ভিতর পড়ে গেছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে প্রজেক্টগুলো চালু করেছিল, ভারতীয় কোম্পানি যে প্রজেক্টগুলো ওখানে রানিং করেছিল বা চালু করেছিল, সেই প্রজেক্টগুলো আগামী দিনে সম্পূর্ণ হবে কিনা সেটা অনিশ্চয়তার ভিতর পড়ে গেছে। তো বন্ধুরা, আমরা জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে ভারতের যে চুক্তি রয়েছে, ভারতের যে বাংলাদেশে প্রজেক্টগুলো রানিং রয়েছে, সেগুলো আগামী দিনে সম্পূর্ণ করা হবে কি হবে না। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ দুটি বন্ধু প্রতিম। এই দেশ দুটি সুসম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের 3 দিকে ঘিরে রেখেছে ভারত, আর ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। সব দিক বিবেচনা করে বাংলাদেশ ভারত হাতে হাত রেখে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়নে নানা ধরনের সাহায্য সহায়তা দিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারত। এই যেমন বাংলাদেশে ভারতের অর্থে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প এগিয়ে চলছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সড়ক উন্নয়ন প্রকল্প। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উপ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার করিডোরের অংশ এটি। প্রকল্পের আওতায় 50.58 কিলোমিটার 4 লেন সড়ক, 16টি সেতু, 2টি রেলওয়ে ওভারপাস, 3টি আন্ডারপাস, 10টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।
প্রকল্পের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের সাথে আখাউড়া স্থল বন্দরে সরাসরি ও সহজ যোগাযোগ গড়ে উঠবে। এই লক্ষ্য বাস্তবায়নে ভারতের সাথে একটি সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় 2016 সালে। 8 বছরে এসে 5,891 কোটি টাকার এ প্রকল্পটি গড়ে প্রায় 57% কাজ শেষ হয়েছে। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি যেন হোঁচট খেয়েছে। আশুগঞ্জ স্থলবন্দর, সরাইল, ধরখার, আখাউড়া 4 লেন প্রকল্পটির কাজ বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কেন, আবার কি চালু হবে সেই প্রকল্পটি? দর্শক, এবার চলুন সেই তথ্যটি জেনে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর যেভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি হয়েছে, আর তারপর থেকে যে প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে, আগামী দিনে সেগুলো চালু হবে কিনা আর তারও নির্দিষ্ট টাইম টেবিল আছে কিনা তা আমরা এখনো কিন্তু জানি না। তবে আমার বিবেচনায় এই প্রকল্পগুলি ভারতের মোটেই করার দরকার নেই। তার কারণ, যে দেশের ডেভেলপমেন্টে ভারতের অবদান রয়েছে, যে দেশের উন্নয়নের জন্য ভারত নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছে, তারপরেও বাংলাদেশের 80% পিপল ভারত বিদ্বেষী। তারা চায় না ভারতের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের সুসম্পর্ক থাকুক। আমি চাই যে বর্তমান উপদেষ্টা যে সরকার গঠন হয়েছে, সেই সরকার যেন ভারতের সাথে রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক, এগুলো যেন বন্ধ করে দেয়। তাহলে বাংলাদেশের যে জনগণ যে এত কষ্ট করে যে এত স্বাধীনতা অর্জন করলো, বাংলাদেশের যে ছাত্র সমাজ যে অভ্যুত্থান সৃষ্টি করলো, তাতে তাদের লাভই হবে। তাদের যে মনের আশা, ভারতের সাথে কোনো চুক্তি থাকবে না, ভারতের সাথে কোনো বাণিজ্য থাকবে না, ভারতের আর বাংলাদেশের গভর্নমেন্টের ভিতর কোনো লেনদেন থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। তারা তো এটাই চাইছে। তো আমিও চাই, সেই সমস্ত বাংলাদেশিদের আমিও সাপোর্ট করি যে এই চুক্তিগুলো বন্ধ হয়ে যাক। সমস্ত রাজনৈতিক দিক, সব দিক দিয়ে, কূটনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক সব কিছুই একদম টোটালে বন্ধ করে দেওয়া হোক। হয়তো আমাদের যে লক্ষ্য ছিল যে আগামী দিনে আমরা 2029 সাল তাক বা 2028 সাল পর্যন্ত আমরা ভারতকে তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত করব, সেখানে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। কিন্তু ঠিক আছে, না হলে আরো 2 বছর পরে হবে, 30-এ হবে, 31-এ হবে, কোনো সমস্যা নেই। তাতে বাংলাদেশ যদি আরো ভালো থাকে, সেটাই আমরা চাইব। চলুন আগে কি আছে সেটুকু দেখি। সংশ্লিষ্ট ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে প্রকল্প এলাকা ছেড়ে চলে গেছে। এতে করে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। এ প্রকল্পে নিয়মিত কাজ করতেন ভারতের এমন 360 জনের মতো কর্মী নিজ দেশে চলে যাওয়ার পর কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এমনকি এ কাজের জন্য তাদের নির্ধারিত যে কার্যালয়, সেখানেও কেউ নেই। প্রকল্প এলাকায় কেউ না থাকায় প্রকল্প এলাকার কার্যালয় থেকে নিয়মিত যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এখানকার নিরাপত্তা কর্মীরাও এখানকার চুরি চামারি ঠেকাতে পারছেন না। কাজ বন্ধ থাকা অবস্থায় বিকল্প সড়ক দিয়ে নিয়মিত যান চলাচল করছে, সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই পথ দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে যাত্রীসহ চালকদের ভোগান্তি বাড়ে, যেন কষ্টের শেষ থাকে না। সরেজমিন ঘুরে দেখা গেছে, আশুগঞ্জ থেকে আখাউড়া ধরখার পর্যন্ত অংশে বেশিরভাগ জায়গায় একদিকের 2 লেনের কাজ শেষ হয়েছে। চলাচলের সুবিধার জন্য কাজ শেষ হওয়া অংশ খুলে দেয়, অনেকটা স্বস্তি নিয়ে চলাচল করতে পারছে যানবাহনগুলো। কিন্তু যেসব জায়গাতে একদিকের কাজ এখনো শেষ হয়নি, আবার যে অংশে কাজ শেষ হলেও সংযোগের কাজ বাকি রয়েছে, সেসব অংশে ভোগান্তি চরমে। বিশেষ করে সামান্য একটু বৃষ্টি হলেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
তাতে কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি যে বাংলাদেশের যে ছাত্র সমাজ যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতায় যাতে ভাটা না পড়ে, সেই স্বাধীনতায় যাতে কোনো দাগ না পড়ে, এই জন্য ভারতের এই যে প্রজেক্ট এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এখন ভারত সবসময় বাংলাদেশের বিরোধিতা করে, ভারত সবসময় বাংলাদেশের ভালো চায় না, ভারত সবসময় বাংলাদেশের উপর আগ্রাসন দেখায়। এই জন্য এই প্রকল্পগুলো যাতে বন্ধ হয়ে যায়, সেই চেষ্টাই বাংলাদেশের উপদেষ্টা সরকার যেন করে। 2018 সালে শুরু হয়ে 2020 সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে তা পিছিয়ে পড়ে। সময়সীমা বাড়িয়ে 2025 সাল করা হয়েছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 2022 সাল থেকে প্রকল্পটির কাজ আবার পুরোদমে শুরু করে। এর মধ্যে প্যাকেজ 1-এর আওতায় ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোল চত্বর থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত এক পাশে 2 লেনের কাজ শেষ করেছে। প্যাকেজ 2-এর অধীনে বিশ্ব রোড থেকে ধরখার পর্যন্ত এক পাশের কাজ অনেকাংশেই শেষ। তবে কাজ চলমান অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস, ঘাটুরা বিরাসার, পৈরতলা, রাধিকা ও উজানিসার এলাকায় মহাসড়কের এক পাশে খানাখন্দ থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনগুলো। বর্তমানে প্যাকেজ 1-এর অধীনে আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত মহাসড়কের 62% এবং বিশ্ব রোড থেকে ধরখার বাজার পর্যন্ত 52% কাজ শেষ হয়েছে। কাজ ফেলে ভারতীয় প্রতিষ্ঠানটির লোকবল চলে যাওয়ার কারণে অনেকেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। বাংলাদেশে ভারতীয় ঋণের প্রকল্পগুলোর কি হবে? দর্শক, এবার চলুন সেই তথ্যটি জেনে আসি। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী 2010 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরও বাড়ানো হয়েছিল। ভারতীয় চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতীয় লাইন অফ ক্রেডিট বা এলওসির আওতায় চলমান প্রকল্পগুলো বেশ গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলো বড়, সেগুলোর কাজ এগিয়ে চলছে। শুধু তাই নয়, উভয় দেশের স্বার্থের কথা বিবেচনায় আরও প্রকল্প গ্রহণ করা যেতে পারে বলেও মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সম্প্রতি এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি। ওই যে কথায় আছে না, নেই মামার থেকে কানা মামাই ভালো। এর রিটায়ারমেন্টের সময় এসে গেছে, পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ এর উপর জোর জবরদস্তি করবে। কারণ আপনারা বুঝতেই পারছেন, ভারতের সাথে আরো প্রকল্প নিতে চাচ্ছে। ভারতের যে প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোও রানিং থাকবে, সেগুলো কাজ হবে, কিন্তু আরো চাই। কারণ একটাই, বর্তমান সময় বাংলাদেশের পকেট ফাঁকা, এখন আর নেই। তবে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নতির জন্য সে কার্যকরী হলেও এই ডেভেলপমেন্টগুলো করছিল তো বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা হজম করতে পারেনি। আগামী দিনে এরকম ডেভেলপমেন্টের কোনো প্রজেক্ট বাংলাদেশে রানিং হবে কি না তাও সন্দেহ রয়ে গেছে। দেখবেন নতুন কোনো ইনভেস্টার আর বাংলাদেশে ইনভেস্ট করতে চাইবে না। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম এলওসি চুক্তি হয় 2010 সালের আগস্ট মাসে। অর্থের পরিমাণ ছিল 66 কোটি 20 লাখ মার্কিন ডলার। দ্বিতীয় এলওসি চুক্তি ছিল 200 কোটি ডলারের। 2016 সালের মার্চ মাসে তা সই হয়। 2017 সালের মার্চে ভারতের সঙ্গে চুক্তি হয় 450 কোটি ডলারের।
এদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে এবং কাজগুলো শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ঢাকা দিল্লি আগের মতোই কাজ করছে এবং আগামীতে কাজ করবে। দুই দেশের সম্পর্ক আগের মতোই রয়েছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা ও গবেষণাগারের উন্নয়নে সহায়তা দিয়ে থাকে ভারত, আর সেসব কাজগুলো চলমান থাকবে বলেও উল্লেখ করেন প্রণয় ভার্মা। প্রণয় ভার্মার বক্তব্য উত্তরবঙ্গের মানুষের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে, কেননা যমুনা রেল সেতু থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন প্রকল্পটি ভারতের অর্থায়নেই হচ্ছে। তাই আগামীতে এই প্রকল্পের কাজে কোনো ধরনের বাধা আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সোজা রেল লাইনের অগ্রগতি নিয়ে খুব শিগগিরই আমাদের চ্যানেলে বিস্তারিত একটি প্রতিবেদন আসছে, দেখার আমন্ত্রণ রইল। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় প্রোডাক্টস বয়কট, ইন্ডিয়া আউট। কিন্তু বাংলাদেশে যে প্রকল্পগুলো চালু ছিল সেগুলো চালুই থাকবে। আবার এই বাংলাদেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে তার জন্য ভারতে ফিরে এসেছে সে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর যে দেখাশোনা করেছে ম্যানেজার বা উচ্চ পদে রয়েছেন, তারা আগামী দিনে আবার শান্ত হলে যাবে যে এই প্রজেক্টগুলো কমপ্লিট করবে। কিন্তু বাংলাদেশের উপদেষ্টা, যে বাণিজ্যিক উপদেষ্টা, উনি বলেছেন সাখাওয়াত হোসেন, যে নতুন করে আরো প্রকল্প ভারতের সাথে করতে। তো বন্ধুরা, বন্ধ হচ্ছে না ভারতের কোনো প্রকল্প, সেটা জানতে পারলাম। ভারত বাংলাদেশের কি কি চুক্তি রয়েছে, ভারতীয় প্রকল্পের ভবিষ্যৎ কি, সেটা জানতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন ভিডিওর মতামত সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।